আসসালামু আলাইকুম। এখন দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করবেন সেই সম্পর্কে বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। তো মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করার জন্য আমাদেরকে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে দেখবেন টেবিল অপশনটা আছে। টেবিল অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন ইনসার্ট টেবিল একটা অপশন আছে। এখানে ইনসার্ট টেবিল থেকে এখানে নিচে এই টেবিলগুলোর উপরে সিলেক্ট করলেই কিন্তু আমাদের পেজে শো করতেছে। এইখান থেকে আপনি যে কয়টা টেবিল নিতে চান বা যে কয়টা রো যে কয়টা কলাম নিতে চান সেই কয়টা এখান থেকে সিলেক্ট করার পর যদি মাউস থেকে লিফট বাটন ক্লিক করেন তাহলে কিন্তু এখানে টেবিলগুলো শো করবে। এখন আপনি যদি চান যে ওইখান থেকে না নিয়ে আপনি আপনার মতো করে টেবিল ক্রিয়েট করবেন তাহলেও পারবেন। এর জন্য ইনসার্টে ক্লিক করবেন, টেবিলে ক্লিক করবেন এবং এখানে দেখবেন ইনসার্ট টেবিল নামে একটা অপশন আছে। ইনসার্ট টেবিলে ক্লিক করবেন, এইখানে দেখবেন একটা বক্স আসবে। এখানে প্রথমে লেখা আছে নাম্বার অফ কলাম, অর্থাৎ আপনি কয়টা কলাম নিতে চান, এবং এইখানে দেখতে পাইতেছেন নাম্বার অফ রো, অর্থাৎ আপনি কয়টা রো নিতে চান। আপনার পছন্দ মতো এখানে সংখ্যা বসিয়ে দিয়ে এখান থেকেও কিন্তু টেবিল ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে নাম্বার অফ কলামে এখানে যদি 6 লিখি এবং এখানে নাম্বার অফ রোতে যদি এখানে দেই 4, দেওয়ার পর এখানে যদি ওকে ক্লিক করি তাহলে দেখেন 1 2 3 4 5 6, অর্থাৎ আমাদের এখানে 6টা কলাম হয়েছে এবং 4টা রো হয়েছে। 1 2 3 4, এখানে 4টা রো হয়েছে। তো এছাড়া আর একটা পদ্ধতিতেও আপনি টেবিল ক্রিয়েট করতে পারবেন। তো এই জন্য ইনসার্ট টেবিলে ক্লিক করবেন, টেবিল অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ড্র টেবিল, ড্র টেবিলে ক্লিক করবেন এবং এইখানে দেখবেন মাউস পয়েন্টারটা আমাদের কিন্তু কলমের মতো হয়ে গেছে। এখন আপনি আপনার পছন্দ মতো কিন্তু এখান থেকে টেবিল ক্রিয়েট করতে পারবেন। তো এর জন্য আমাদের মাউসের লিফট বাটন ক্লিক করে ধরে এভাবে টেনে এভাবে ছেড়ে দিবেন। দেওয়ার পর এরকম একটা বক্স আসবে। এখন আপনি আপনার পছন্দ মতো এখান থেকে কিন্তু টেবিল ক্রিয়েট করতে পারবেন। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের মাউস পয়েন্টারটা কিন্তু কলমের মতো হয়ে গেছে। এখন আপনি যেইখানে টেবিলটা ক্রিয়েট করতে চান বা যেখানে টেবিল আঁকতে চান সেখানে আমাদের মাউস পয়েন্টার অর্থাৎ এই কলমটা রেখে মাউসের লিফট বাটন ক্লিক করে টেনে এভাবে ছেড়ে দিলেই কিন্তু এখানে কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি যদি চান যে এখানে আর একটা এভাবে টেবিল দিবেন তাহলে এখানে মাউসের লিফট বাটন ক্লিক করে ধরে এভাবে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন এখানে কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আপনি চান যে মাঝ বরাবর একটা দাগ দিবেন, তো এর জন্য এখানে মাউস পয়েন্টারটা রেখে মাউসের লিফট বাটন ক্লিক করে টেনে এভাবে ধরে দিলেই কিন্তু এখানে আঁকা হয়ে যাবে। তো এইভাবেও আপনি আপনার পছন্দ মতো মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করতে পারবেন। তো এখন যদি আপনি চান যে এই টেবিলটা আপনি ক্রিয়েট করছেন এখন এটা মুছবেন, অর্থাৎ আপনার এই কয়েকটা রাখবেন না, অর্থাৎ এই কয়েকটা টেবিল আপনি এখান থেকে রাখবেন না, এর জন্য আপনি এইখানে দেখবেন ইরাচার লেখা আছে। এই ইরাচারে ক্লিক করবেন, করার পর মাউস পয়েন্টারটা দেখেন এখন কিন্তু আমাদের রাবারের মতো হয়ে গেছে। তো এখন আমরা যেই অংশটুকু মুছতে চাই সেই অংশটুকুতে রাখার পরে যদি মাউস ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু এখন এটা মুছে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি আপনার পছন্দ মতো টেবিল ক্রিয়েট করতে পারেন। আবার যদি চান যে আপনি এখানে আপনি পছন্দ মতো টেবিল ক্রিয়েট করবেন তাহলে এখানে ড্র টেবিলে ক্লিক করবেন, করার পর এইখানে দেখবেন মাউস পয়েন্টারটা আবার কলমের মতো হয়েছে। সেম একইভাবে আপনি কিন্তু এখানে মাউস পয়েন্টারটা রেখে এভাবে যদি আপনি টান দেন এখানে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এবং আপনি যদি চান যে এখান থেকে আপনি এগুলো মুছবেন তাহলে ইরেজারে ক্লিক করবেন, করার পর এখানে এভাবে ক্লিক করবেন, এভাবে টেনে ধরে ছেড়ে দিবেন, তাহলে দেখেন এগুলো মুছে যাবে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সেল স্প্রেডশিট, অর্থাৎ আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন আমাদের যদি প্রয়োজন হয় মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশিট নিয়ে আমাদের ওয়ার্ডেও কিন্তু কাজ করতে পারবেন। তো এর জন্য যেটা করতে হবে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন, এইখান থেকে দেখবেন এক্সেল স্প্রেডশিট আছে, এখান থেকে এক্সেল স্প্রেডশিটে ক্লিক করবেন, তাহলে দেখবেন আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এক্সেলের এখানে শীট চলে আসছে। তো এরপরে আছে কুইক টেবিল, কুইক টেবিলে ক্লিক করবেন, এখানে দেখবেন টেবিলের বিভিন্ন ফরম্যাট আছে। এইখান থেকে আপনার যেই ফরম্যাটটা পছন্দ হয় সেই ফরম্যাট নিয়েও কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো আমি যদি এখন এই ক্যালেন্ডার ফরম্যাটটা সিলেক্ট করে মাউসের লিফট বাটন ক্লিক করি তাহলে দেখেন আমাদের পেজের মধ্যে কিন্তু এখানে ক্যালেন্ডার টেবিলটা চলে আসছে। তো আপনি চাইলেই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন রকম টেবিল নিয়ে কাজ করতে পারবেন এবং টেবিলগুলো ডিজাইন করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন ডিজাইন নামক যে অপশনটা আসছে, এইখান থেকে আপনি টেবিল কালার করতে পারবেন এবং এইখান থেকে ইরেজার দিয়ে মুছতে পারবেন এবং এইখান থেকে আপনার পছন্দ মতো এখান থেকে ড্র করতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনি এখানে টেবিল ক্রিয়েট করছেন, আপনার এই কলামটা প্রয়োজন নাই,
তাহলে টেবিলের উপরে এভাবে মাউস ক্লিক করবেন, করার পর এটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করবেন, তাহলে দেখেন আমাদের কিন্তু টেবিলটা মুছে গেছে। আবার আপনি যদি চান যে রো আপনি এভাবে মুছে দিবেন, তাহলে এখানে আপনি টেবিলের পাশে ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন টেবিল সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে এইখান থেকে আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করবেন, তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে একটা রো কমে গেছে। এখন আপনি যদি চান যে এখান থেকে আপনি নিচে যে কয়টা রো আছে আপনি এখান থেকে এটা কেটে ফেলবেন, তাহলে এটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা কেটে যাবে। তো আপনি যদি এখন চান যে আপনি কিভাবে নিচে টেবিল ইনসার্ট করবেন, তো সেটাও কিন্তু পারবেন। এর জন্য কয়েকটা পদ্ধতিতে এখানে আপনি টেবিল ইনসার্ট করতে পারবেন। তো প্রথমে এইখান থেকে ড্র টেবিলে ক্লিক করবেন, এরপরে এইখান থেকে আপনি যদি এভাবে মাউস পয়েন্টারটা ধরে এভাবে টান দেন, তাহলে কিন্তু এখানে টেবিল ক্রিয়েট হয়ে যাবে আপনার মতো করে। এবং এইখান থেকে আপনি যদি চান যে আপনার পছন্দ মতো এভাবে ড্রয়িং করবেন, তাহলে কিন্তু পারবেন। আবার এখান থেকে যদি চান যে আপনি এখান থেকে এগুলো মুছে দিবেন, তাহলে ইরাচারে ক্লিক করবেন, এইখান থেকে এভাবে মাউস পয়েন্টার ধরে ক্লিক করে টেনে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন এগুলো কিন্তু মুছে যাবে। এখন আপনি যদি চান যে এই টেবিলটা এখান থেকে কেটে দিবেন, তাহলে এইখানে যে অপশনটা আছে এখান থেকে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ডিলিট বাটন আছে, এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের টেবিলটা কেটে যাবে। তো এখন আপনি যদি চান যে আপনার এই নিচে আরো টেবিল সংখ্যা বাড়াবেন, তাহলে আপনি কি করবেন? তো এর জন্য আমরা এটা সিলেক্ট করব এবং এখানে মাউস পয়েন্টার রাখার পরে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট নামক অপশন আছে, ইনসার্টে ক্লিক করবেন, এইখানে দেখবেন ইনসার্ট রো অ্যাবভ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আমাদের এই টেবিল কিন্তু বাড়বে। এখন যদি আপনি এইখান থেকে অনেকগুলো সিলেক্ট করেন, করার পরে এখানে মাউস পয়েন্টার রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করেন, এরপরে ইনসার্টে ক্লিক করেন, এখান থেকে ইনসার্ট রো অ্যাবভে ক্লিক করেন, তাহলে দেখেন আমাদের কিন্তু নিচেই আরো টেবিল সংখ্যা বাড়বে। আবার সেম ভাবেই আপনি যদি এখানে কলাম সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এরপরে ইনসার্টে ক্লিক করেন, এখানে ইনসার্ট কলাম লিফটে আপনি যদি সিলেক্ট করেন, তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু এখানে কলাম ইনসার্ট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনি এটা কেটে দিবেন, তাহলে এটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা কেটে যাবে। এবং আপনি যদি চান যে এই টেবিলটা আপনি পেজের যে কোনো জায়গায় নেবেন, তাহলে এইখানে সিলেক্ট করার পর মাউসের পয়েন্টারটা ধরে এভাবে টেনে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের এই টেবিলটা চলে আসবে। অর্থাৎ আপনি পেজের যে অংশে টেবিলটা রাখতে চান সেই অংশে মাউস পয়েন্টারটা ছেড়ে দিবেন এভাবে টেনে ধরে, তাহলে কিন্তু সেই অংশেই টেবিলটা থাকবে। তো এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল সম্পর্কিত বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।